Hello everyone, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. This is Afroza Sheila. গত তিনটা ক্লাস মেবি চারটা ক্লাস আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের উপর নিয়েছি, অর্থাৎ অতীতকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমান কাল নিয়ে আমরা কিভাবে সেন্টেন্সের গঠন করব এবং ডাব্লিউএস কিছু কোশ্চেন শিখেছি, আর এগুলো কিভাবে আনসার দেব এগুলো শিখেছি। আজ আমি ঠিক আবার চলে যাচ্ছি প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ছোট ছোট কয়েকটা বাক্য শেখাবো, একদম ছোট, জাস্ট একটা সাবজেক্ট একটা ভার্ব। কিন্তু এই ভার্বগুলো এতটাই নেসেসারি, অর্থাৎ প্রত্যেকদিন আমাদের প্রতিদিন ইউজ করতেই হয়, বলতেই হয়। এই ধরনের কিছু ওয়ার্ড নিয়েছি, দ্যাট মিনস কিছু ভার্ব নিয়েছি। তো আমি একটা পার্সন দিয়ে এই ভার্বগুলো বুঝাবো তোমাদেরকে, কিন্তু তোমরা কি করবে, ওই একটা পার্সনের জায়গায়, যেমন আয়ের জায়গায় তোমরা উই, ইউ, হি, শি, ইট এরকম করে সাবজেক্ট চেঞ্জ করে করে ওই ভার্বগুলো রেখে সাবজেক্ট চেঞ্জ করে করে জাস্ট তোমরা প্র্যাকটিস করবে। দেখবে মুখের জড়তা একদম কেটে গেছে। যেটা পারো বলতে চাও ইজিলি তুমি বলতে পারছো, আর তা না হলে ওই মুখের যদি জড়তা না ভাঙে তাহলে কিন্তু কখনোই বলা সম্ভব না। জাস্ট তুমি পারো, থিঙ্ক করো যেটা এভাবে হবে, বাট বলা হয়ে উঠবে না। দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা একদম লাস্ট অব্দি দেখবে, আর আমি ঠিক যেভাবে বলছি এভাবে একটু প্র্যাকটিস করবে, দেখবে অনেকটা ফ্লুয়েন্ট হয়ে গেছো। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাচ্ছি। লেটস হ্যাভ এ লুক অন দ্য ক্লাস। প্রথমে লিখেছি আমি ভ্রমণ করি। দেখো আমি দিলাম আমি ভ্রমণ করি। তো এই আমি ভ্রমণ করি কে তোমরা এটাকে বলবে আমরা ভ্রমণ করি, তুমি ভ্রমণ করো, সে ভ্রমণ করে, তিনি ভ্রমণ করে, আমার ভাই ভ্রমণ করে, আমার বাবা ভ্রমণ করে, হ্যাঁ আমাদের ফ্যামিলি ভ্রমণ করে, আমার ফ্রেন্ড, আমার বন্ধু ভ্রমণ করে। এরকম করে সাবজেক্টটাকে চেঞ্জ করে, জাস্ট ভার্বটাকে ঠিক রেখে সাবজেক্ট চেঞ্জ করে খুব দ্রুত বলার চেষ্টা করবে। ঠিক আছে, এভাবে কিন্তু ফ্লুয়েন্সি আসে, তা না হলে কিন্তু ফ্লুয়েন্সি আসবে না। কারণ আমরা তো ওই পরিবেশেই থাকি না, যে মার্কেটে গেলাম, যে কোনো জায়গায় গেলাম, আমি শুনে শুনে অভ্যস্ত। যেহেতু আমরা শুনে শুনে অভ্যস্ত না, লিসনিংটা হচ্ছে না আমাদের, দ্যাটস ওয়াই নিজে নিজেই বলতে হবে, বাসায় ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে বলতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, দেখবে অনেকটা ফ্লুয়েন্ট হয়ে গেছো। এবার আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি ভ্রমণ করি, যা বলে দিলাম ঠিক জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করে ভার্বটা ঠিক রেখে খুব দ্রুত বলার চেষ্টা করবে। আমি ভ্রমণ করি, তোমরা সবাই জানো আমি ইংলিশটা হচ্ছে কি আই, আর ভ্রমণ করাটা হচ্ছে কি ট্রাভেল। আমি ভ্রমণ করি, আই ট্রাভেল, উই ট্রাভেল, ইউ, তার শুধু উই ট্রাভেল ইউ এভাবে বললে হবে না, জাস্ট বলবে আই ট্রাভেল, আমি ভ্রমণ করি, উই ট্রাভেল, আমরা ভ্রমণ করি, ইউ ট্রাভেল, তুমি ভ্রমণ করো, হি ট্রাভেলস, সে ভ্রমণ করে, শি ট্রাভেলস, সে ভ্রমণ করে, আমার বাবা ভ্রমণ করে, মাই ফাদার ট্রাভেলস। ঠিক আছে, আমার বন্ধুরা ভ্রমণ করে, মাই ফ্রেন্ডস ট্রাভেল। ওকে, দেখো ঠিক যেভাবে বলে দিলাম প্রত্যেকটাকে এভাবে একটু প্র্যাকটিস করবে। আমি সিদ্ধান্ত নিই, আই ডিসাইড। দেখো আই ডিসাইড, আমি সিদ্ধান্ত নিই, আই ডিসাইড। আমি চিৎকার করি, আই শাউট। আজকে কিন্তু তুমি অনেকগুলো ভার্ব শিখে যাচ্ছে, এই ভার্বগুলো তুমি জানো বাট প্র্যাকটিস করো না, বলো না, যে কারণে এরকম হচ্ছে। ট্রাভেল ভ্রমণ করা, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, শাউট চিৎকার করা। আমি ঠিক করি, কোনো কিছু নষ্ট হয়ে গেছে সেটা আমি রিপেয়ার করে ফেলাম, ঠিক করলাম, তাহলে আমি দিব আই রিপেয়ার। আমি ঠিক করি, আই রিপেয়ার। আমি দুঃখ প্রকাশ করি, আই নো আই অ্যাপোলোজাইজ। আমি দুঃখ প্রকাশ করি, আই অ্যাপোলোজাইজ। আমি মেনে চলি, আই অ্যাবাইড অথবা আই অবে, আই অবে অথবা আই অ্যাবাইড। ওকে, আমি এড়িয়ে চলি, আই এড়িয়ে চলি, আই স্কিপ, আই স্কিপ, আমি এড়িয়ে চলি। আমি প্রতিশ্রুতি দিই, আই প্রমিস, আই আই প্রমিস, আমি প্রতিশ্রুতি দিই। দেখছো, তারপর দেখো আমি খুঁজি, আই সার্চ। আমরা কিন্তু ফোনে বিভিন্ন কিছু সার্চ করি, তাহলে আমি প্রতিশ্রুতি দিই, আই প্রমিস। আমি সার্চ করি, আই সার্চ। আমি ধার নেই, এখানে একটু ভালো করে খেয়াল করো, ধার নেই আর হচ্ছে ধার দেই। ধার নেইটা হচ্ছে আই বড়, আই বড়, ধার নেই। আর ধার দেওয়াটা হচ্ছে কি লেন্ড, দেওয়াটা হচ্ছে লেন্ড। একটু ভালো করে খেয়াল করবে, ধার নেই হচ্ছে বড়, নেওয়া ঢাকার অবস্থায় ধার নেওয়াটা হচ্ছে বড়, আর ধার দেওয়াটা হচ্ছে লেন্ড। আবার বলো তো কি বললাম, লেন্ড। একটু খেয়াল করবে এটা। আমি কল্পনা করি, কল্পনা করা হচ্ছে ইমাজিন, ইমাজিন, কল্পনা করা, আই ইমাজিন, আমি কল্পনা করি। আমি গ্রহণ করি, আই অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি। আমি শুনি, আই লিসেন, আই লিসেন। ক্লাসটা কিন্তু ছোট, বাট প্র্যাকটিসের জন্য একদম সুইটেবল একটা ক্লাস। অনেক বড় বড় বাক্য একসঙ্গে বলা যায় না, বাট
এটা তুমি বাংলা ইংলিশ বলতে পারবে একদম ইজি। জাস্ট ভার্বটাকে ঠিক রাখবে, পার্সনকে চেঞ্জ করে, বিভিন্ন ধরনের পার্সন, দ্যাট মিনস সাবজেক্ট চেঞ্জ করে করে তুমি এটাকে প্র্যাকটিস করবে, খুব দ্রুত বলার চেষ্টা করবে। দেখবে মানে ছোট ছোট যে বাক্যগুলো বাসায় সারাদিন আমাদের বলতে হয়, যে যা কথাবার্তা আমরা বলি, এগুলো এগুলো শেখার পরে মানে ক্লাসগুলো যখন ধারাবাহিকভাবে তুমি করছো, দেখবে অনেকটাই তুমি বলতে পারছো। এখন কথা হচ্ছে যে ম্যাডাম আমি তো মানে অনেকক্ষণ কথা বলতে চাই, এগুলো সব কথা ইংরেজিতে বলতে চাই। হ্যাঁ, এইভাবে যা যা শিখছো সেটাকে অ্যাপ্লাই করো, বলার চেষ্টা করো, একদিন দুদিন 7 দিন করতে মানে বলতে থাকো, দেখবে যে তারপরে ডাজন্ট ম্যাটার টু স্পিক ইন ইংলিশ। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংকস টু অল।